রাশিয়ার আগ্রাসনে বেশ বেকায়দায় ইউক্রেন। গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ধ্বংস হয়ে যাওয়ায় আসন্ন শীত যে ভোগান্তি বাড়াবে তা ভালোই জানেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মানবিক বিপর্যয়ের আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদিত ২৮ দফা শান্তি প্রস্তাবে আংশিক সম্মত প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে প্রস্তাব মেনে দক্ষিণাঞ্চলীয় দনবাস অঞ্চল সহ কিছু ভূমি রাশিয়াকে ছেড়ে দিলে দেশের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা চুরমার হয়ে যাবে বলে আশঙ্কা করেছেন তিনি। ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তে দাঁড়িয়ে ইউক্রেন, আমাদের উপর চাপ বাড়ছে। হয় মর্যাদা হারাতে হবে, না হয় যুক্তরাষ্ট্রের মতো একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারাবো। কঠিন ২৮ দফা মানতে হবে অথবা কঠিন শীত। পরিস্থিতি কঠিন হলেও জাতীয় স্বার্থে পদক্ষেপ নিতে প্রস্তুত জেলেনস্কি। যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও সব অংশীদারদের সঙ্গে। কিয়েভবাসীকে ধোঁকা দেয়া হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। ইউক্রেন ২৮ দফার প্রসঙ্গে কিছুটা আপোষ প্রত্যাশা করলেও সময় ব্যয় করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কিকে চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। ইউক্রেনের পরিস্থিতি ভয়াবহ, আসন্ন শীত তাদের ভোগান্তি বাড়াবে। প্রস্তাব পছন্দ না হলেও জেলেনস্কিকে যুক্তি করতেই হবে, আর না হয় স্বেচ্ছায় যুদ্ধ চালিয়ে যেতে কোনো বাধা নেই। এদিকে ২৮ দফা প্রস্তাব পৌঁছেছে ক্রেমলিনে। প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিয়েভ যুদ্ধবন্ধের সুযোগ হাতছাড়া করবে বলে সতর্ক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভের প্রস্তাবের বিরোধিতা করলে যুদ্ধবাজ ইউকে সতর্ক করে বলছি, কুপিয়ানস্কের মতো ফ্রন্টলাইনে আমাদের হামলা অব্যাহত থাকবে। রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযানের জন্য প্রস্তুত আছে, কিন্তু আমি আগেও বহুবার বলেছি রাশিয়া শান্তিপূর্ণ আলোচনা ও সমাধানের জন্য প্রস্তুত। যুদ্ধ বন্ধে মার্কিন প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইউর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।